আজকে যে দইয়ের রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়াতে খাওয়া বেস্ট একটা দই। আমরা এটাকে বলি যে শায়লাপুর দই। তো ভাবলাম যে শায়লাপুকে দিয়েই দইয়ের রেসিপিটা বানাই, তাহলে একদম অথেন্টিক থাকবে। আর এই দইয়ের স্পেশালিটি হলো যে এটা আসলে খুব সহজে খুব ইজি ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যায়। যে যেমন এই ক্যারামেলটা কোলস থেকে নিয়ে এসেছিলাম, জাস্ট ক্যান থেকে খুলে একটু বিট করে নিচ্ছিলাম। আর ক্যারামেলটা মেইনলি দেওয়া হয় যে সুন্দর একটা কালার আসার জন্য। আর 1 ক্যান এভাপোরেটেড মিল্ক পুরোটাই দিয়ে দিতে হবে। দেন ক্যারামেল আর এভাপোরেটেড মিল্ক একটু হালকা মিক্স করে নিতে হবে। আর আমরা টক দই ইউজ করেছিলাম 500 গ্রাম। এটার ফুল ক্রিম বা রেগুলারটা নিলে যদিও আরও ভালো হয়, আমরা দো লাইটটা ইউজ করেছিলাম। আর হচ্ছে টক দইটা একটু কিন্তু বিট করে নিয়ে তারপরে মিক্সচারের সাথে মিশাতে হবে। আর এই তো কনডেন্সড মিল্কটা এরপরে দিয়েছিলাম হাফের একটু কম। আসলে এটা ডিপেন্ড করে যে আমরা কতটা মিষ্টি খেতে পছন্দ করি তার উপরে। কেউ যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন কনডেন্সড মিল্কটা একটু বেশি দিবেন। যেহেতু ক্যারামেল আছে, ক্যারামেলে অলরেডি একটা সুইটনেস চলে আসবে। সো আসলে এটা কতটুকু মিষ্টি কে খেতে পছন্দ করেন তার উপরে ডিপেন্ড করবে। ও আর শুরুতে বলি নাই, আমরা আসলে এই প্রসেস শুরু করার আগেই ওভেনটা প্রিহিট করতে দিয়ে রেখেছিলাম একদম হাই হিটে। 20 মিনিটসের মতন ওভেনটা প্রিহিট করে নিয়েছি। দেন জাস্ট দইটা দেওয়ার আগে ওভেনটা অফ করে দিয়েছি। আমার কাছে এই মাটির হাঁড়িটা ছিল, তো ভাবলাম এটার মধ্যে বসাই। আর এই যে এই বাটিগুলোর মধ্যেও দিয়েছিলাম। দেন সবগুলোকে ফয়েল র্যাপ দিয়ে ঢেকে ওভেনে রেখে দিলাম। 2 ঘন্টার মতো রেখেছিলাম ওভেনে। ওভেন কিন্তু চালানো ছিল না, জাস্ট ওই যে বললাম প্রিহিট করা ছিল হাই হিটে। ওভেনটা অফ করেই ভিতরে রেখেছিলাম। তারপর 2 ঘন্টা পরে বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে সকালে উঠে যখন খুললাম, এইরকম সুন্দর হয়েছিল দইটা দেখতে। কেউ ট্রাই করলে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হলো। সবাইকে আসসালামু আলাইকুম।